আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দি ইমরান শো থেকে। অন্যান্য ধর্মাবলম্বীরা যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। দুঃস্বপ্নের সিরিজের পর আজকে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের সাথে বাংলাদেশ কি করবে? এই কয়েকদিন আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশ 3 ম্যাচ সিরিজের টি-20 সিরিজ খেলে 2-1 ব্যবধানে হেরেছে। এই সিরিজটা পাকিস্তান সফরের প্রস্তুতি হিসেবে ছিল, কারণ তাদের প্রধান ফোকাস ছিল যে আরব আমিরাতের সাথে টি-20তে ভালো করে প্রস্তুতি নিয়ে পাকিস্তানের সাথে যে ভালো খেলবে। কিন্তু এই প্রস্তুতিমূলক সিরিজেই বাংলাদেশ হোঁচট খেয়েছে, যেটা আরব আমিরাতের কাছে 2-1 ব্যবধানে হেরে লজ্জাজনক হারে রেকর্ড করেছে। এখন আজকে থেকে পাকিস্তানের সাথে বাংলাদেশের 3 ম্যাচ টি-20 সিরিজ হওয়ার কথা, যেটা লাহোরে অনুষ্ঠিত হবে। আজকে রাত 9টা থেকে অনুষ্ঠিত হবে। এই সিরিজে বাংলাদেশ কেমন করবে? এখন আরব আমিরাতের সাথে যেভাবে খেলেছে বাংলাদেশ, এখন সেভাবে সেই ধারাবাহিকতা যদি বজায় থাকে, তাহলে পাকিস্তানের সাথে বাংলাদেশ তেমন একটা সুবিধা করতে পারবে না। আবার পাকিস্তান দলও একটা নতুন টি-20 ধারার মধ্যে যাচ্ছে। তারা নতুন ভাবে পাকিস্তানের টি-20 দলকে গ্রহণ করতে যাচ্ছে। সেই হিসেবে বাংলাদেশও গ্রহণ করতে যাচ্ছে, নতুন শুরু করতে যাচ্ছে। কারণ এই পাকিস্তানের সাথে সিরিজ দিয়ে বাংলাদেশ 2026 টি-20 বিশ্বকাপের প্রস্তুতি গ্রহণ করার কথা ছিল, কিন্তু এই প্রস্তুতিমূলক সিরিজ সংযুক্ত আরব আমিরাতের সাথে হেরে বাংলাদেশ খুবই ন্যাক্কারজনক ভাবে হোঁচট খেয়েছে। এখন দেখা যাক আজকে থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের সাথে বাংলাদেশ কেমন করবে। কারণ বাংলাদেশের কোচ ফিল সিমন্স তিনি বলেছে যে সংযুক্ত আরব আমিরাতের সাথে হেরে তিনি আরো দলের মধ্যে একাগ্রতা দেখেছেন। এই সংযুক্ত আরব আমিরাতের হোঁচট খেয়ে তিনি পাকিস্তানের সাথে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, এই আশাবাদ ব্যক্ত করেছেন। এখন দেখা যাক আজকে বাংলাদেশ পাকিস্তানের সাথে কেমন শুরু করে, কেমন ভাবে তারা খেলতে পারে এবং কেমন ভাবে তারা সহজে খেলতে পারে, সেটাই এখন দেখার বিষয়। কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা তেমন ফর্মে নাই। বিশেষ করে বলতে গেলে বাংলাদেশের নতুন লিটন কুমার দাস তিনি একদমই ফর্মে নাই। ওদের তানজিদ হাসান তামিম ভালোই পাওয়ার প্লেতে ভালো রান করেছে, পারভেজ হোসেন ইমন সেঞ্চুরি করেছে, কিন্তু তৃতীয় ম্যাচে যায় তিনি খারাপ করেছিল। এখন দেখার বিষয় মেহেদী হাসান মিরাজও এই সিরিজে সুযোগ পেয়েছে সময়ের বদলে। এখন দেখা যাক সবাই পাকিস্তানের সাথে কিভাবে মেলে ধরে। তেমনি পাকিস্তানও কিছু নতুন প্লেয়ার এই সিরিজে খেলাবে, কারণ তাদেরও আশা করা যায় বাংলাদেশ এই সংযুক্ত আরব আমিরাতের সাথে এই হারাটা ভুলে গিয়ে এই পাকিস্তানের সাথে ঘুরে দাঁড়াবে এবং তারা একটা দুর্দান্ত একটা সিরিজের উপহার দেবে। আপনারা কি মনে করেন, এই বাংলাদেশ কি পাকিস্তানের সাথে ভালো খেলতে পারবে, ভালো এই সংযুক্ত আরব আমিরাতের হারার স্মৃতি ভুলতে পারবে? সেটা আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।